আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এরপর আলোচনা করব লেসন 4-5 এর বাকি অংশ, অর্থাৎ পার্ট 2। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এফটা আছে পেয়ার ওয়ার্ক, জোড়া জোড়া কাজ। আস্ক এন্ড আনসার দ্য কোয়েশ্চনস। আস্ক মানে জিজ্ঞাসা করো, এন্ড মানে এবং, আনসার দ্য কোয়েশ্চনস প্রশ্নগুলোর উত্তর দাও। আস্ক এন্ড আনসার দ্য কোয়েশ্চনস, জিজ্ঞাসা করুন এবং প্রশ্নগুলোর উত্তর দিন। এখানে আমরা কতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি, দেখো। এই প্রশ্নগুলো প্রথমে জিজ্ঞেস করতে বলতেছে, এরপর উত্তর দিতে বলতেছে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলোর উত্তর এক নজরে দেখে নেওয়া যাক। দেখো, আমরা এখানে প্রথমে লিখতে পারি আনসার টু দ্য কোয়েশ্চনস নন। আমরা 1 হলে 1 লিখবো, 2 হলে 2 লিখবো। এখানে এক নম্বর প্রশ্নটা আছে, দেখো, ওয়্যার আর সীমা এন্ড তমাল। সীমা এবং তমাল কোথায়? ওয়্যার মানে কোথায়, আর মানে হয়, সীমা মানে সীমা, এন্ড মানে এবং, তমাল মানে হচ্ছে তমাল। ওয়্যার আর সীমা এন্ড তমাল, সীমা এবং তমাল কোথায়? এই প্রশ্নটির উত্তর আমরা এভাবে দিতে পারি, দে আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। দে মানে তারা, আর মানে হয়, ইন মানে মধ্যে, দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, টাউন ভাষা ক্লাবে। অর্থাৎ এখানে বলতেছে দে আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, তারা টাউন হল ভাষা ক্লাবে। এরপর এখানে 2 নম্বর প্রশ্নটা আছে, দেখো, হোয়াই ডু দে গো দেয়ার। হোয়াই মানে কেন, ডু মানে করা, দে মানে তারা, গো মানে যাওয়া, দেয়ার মানে সেখানে, হোয়াই। হোয়াই ডু দে গো দেয়ার, তারা সেখানে কেন যায়? এই প্রশ্নটির উত্তর আমরা এভাবে দিতে পারি, দে গো দেয়ার টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। দে মানে তারা, গো মানে যায়, দেয়ার মানে সেখানে, টু প্র্যাকটিস অনুশীলন করতে, স্পিকিং ইংলিশ ইংরেজিতে কথা বলতে। অর্থাৎ এখানে বলতেছে দে গো দেয়ার টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, তারা ইংরেজি অনুশীলন করার জন্য সেখানে যায়। এরপর এখানে 3 নম্বর প্রশ্নটা আছে, হু ইজ দ্য নিউ পারসন দেয়ার। হু মানে কে, ইজ মানে হয়, দ্য নিউ পারসন মানে হচ্ছে নতুন ব্যক্তিটি, দেয়ার মানে সেখানে। হু ইজ দ্য নিউ পারসন দেয়ার, সেখানে নতুন ব্যক্তিটি কে? এই প্রশ্নের উত্তর আমরা এভাবে দিতে পারি, দ্য নিউ পারসন ইজ অ্যান্ডি স্মিথ। দ্য নিউ পারসন এর অর্থ হচ্ছে নতুন ব্যক্তিটি, ইজ মানে হয়, অ্যান্ডি স্মিথ মানে হচ্ছে অ্যান্ডি স্মিথ। দ্য নিউ পারসন ইজ অ্যান্ডি স্মিথ, সেখানে নতুন ব্যক্তিটি অ্যান্ডি স্মিথ। হি ইজ ওয়ার্কিং উইথ এনজিও। হি মানে সে, ইজ মানে হয়, ওয়ার্কিং মানে কাজ করে, উইথ মানে সাথে, এন এনজিও বেসরকারি সংস্থা। এনজিও একটি হচ্ছে বেসরকারি সংস্থা। এখানে বলতেছে হি ইজ ওয়ার্কিং উইথ এন এনজিও, সে এনজিওতে কাজ করে, অর্থাৎ সে একটি বেসরকারি সংস্থায় কাজ করে। সে বলতে কে, অ্যান্ডি স্মিথ। এরপর এখানে 4 নম্বর প্রশ্নটা আছে, হোয়াট ইজ হি রিডিং। হোয়াট মানে কি, ইজ মানে হয়, হি মানে সে, রিডিং মানে পড়া। হোয়াট ইজ হি রিডিং, সে কি পড়ছে, অর্থাৎ তিনি কি পড়ছেন? এর উত্তর আমরা এভাবে দিতে পারি, হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ। হি মানে সে, ইজ মানে হয়, রিডিং মানে পড়তেছে, এ বুক মানে একটি বই, অ্যাবাউট বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কে। এখানে বলতেছে হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ, সে বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছে। এরপর এখানে 5 নম্বর প্রশ্ন আছে, ওয়্যার ডিড থমাল মিট দ্য নিউ পারসন। ওয়্যার মানে কোথায়, ডিড মানে করেছিল, থমাল মিট থমাল সাক্ষাৎ করেছিল, দ্য নিউ পারসন নতুন ব্যক্তিটি। এখানে বলতেছে ওয়্যার ডিড থমাল মিট দ্য নিউ পারসন, নতুন ব্যক্তিটির সাথে তমাল কোথায় সাক্ষাৎ করেছিল? এর উত্তর আমরা এভাবে দিতে পারি, তমাল মিট এখানে একটি ই হবে, হিম ইয়েস্টারডে এট দ্য বুক শপ। তমাল মিট, তমাল সাক্ষাৎ করেছিল, হিম ইয়েস্টারডে গতকাল, কোথায় সাক্ষাৎ করেছিল? এট দ্য বুক শপ বইয়ের দোকানে। তমাল মিট হিম ইয়েস্টারডে এট দ্য বুক শপ, তমাল বইয়ের দোকানে গতকাল সাক্ষাৎ করেছিল, কার সাথে? নতুন ব্যক্তিটির সাথে। এরপর এখানে 6 নম্বর প্রশ্নটা আছে, হোয়াই ডাজ সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পারসন। হোয়াই কেন, ডাজ মানে করা, সীমা মানে সীমা, ওয়ান মানে চাই, টু মানে দিকে বা প্রতি, মিট মানে সাক্ষাৎ, দ্য নিউ পারসন মানে নতুন ব্যক্তিটি। এখানে বলতেছে হোয়াই ডাজ সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পারসন, সীমা কেন নতুন ব্যক্তিটির সাথে সাক্ষাৎ করতে চায়? অর্থাৎ সীমা নতুন ব্যক্তিটির সাথে সাক্ষাৎ করতে চায় কেন? এর উত্তর হবে, সীমা ওয়ান্টস, সীমা চাই, টু মিট সাক্ষাৎ করতে, নিউ পারসন নতুন ব্যক্তিটি। এখানে বলতেছে সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পারসন, সীমা নতুন ব্যক্তিটির সাথে সাক্ষাৎ করতে চায় কি জন্য? টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, ইংরেজি অনুশীলন করার জন্য, উইথ হিম তার সাথে, অর্থাৎ তার সাথে ইংরেজি অনুশীলন করার জন্য সীমা নতুন ব্যক্তিটির সাথে কি করতে চায়? সাক্ষাৎ করতে চায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখে নিবা।